আচ্ছা, তো আমরা এখন নরমাল প্রক্সিটা দেখব। নরমাল প্রক্সির জন্য আমাদের ফার্স্টে আমরা লাস্ট সেশন যেটা করছিলাম, এখান থেকে আমাদের ব্রাউজার থেকে প্রক্সি সেটিংসটা রিমুভ করে দিয়েছিলাম, তাই তো? তাহলে আমার মেশিন বা আমার ইউজার কিন্তু জানবে না যে অ্যাকচুয়ালি আমি প্রক্সি ইউজ করে যাচ্ছি কি যাচ্ছি না। এটা হচ্ছে আমাদের কি ট্রান্সপারেন্ট প্রক্সি। তো ট্রান্সপারেন্ট প্রক্সি করার জন্য আমরা কোথায় যাব? প্রথমে যেটা প্রক্সি সার্ভার যেটা আছে, ওয়েব প্রক্সি, ওইটা তো বলে দিতে হবে যে প্রক্সি সার্ভারটা কে হবে, তাই না? এটা তো প্রথমে আমি বলে দিব, এই কাজটা কিন্তু থাকতে হবে, এটা আমার ট্রান্সপারেন্ট প্রক্সির জন্য এটা থাকতে হবে। এখন আমি কি করব ভালো করে বোঝার চেষ্টা করেন এখানে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোর্স অ্যাড্রেস যদি না দেন সবাই যাবে। হ্যাঁ, এটা এনেবল করা থাকলেই এবং আপনার মেশিনে যদি এই আইপিটা দিয়ে রাখেন, তাহলে সে সবাই এদিক দিয়ে যাবে। আর সোর্স অ্যাড্রেস দেওয়া মানে হচ্ছে স্পেসিফিক শুধু এটাই যাবে। তো এখানে আমরা নেটওয়ার্কও দিয়ে দিতে পারি বলছিলাম, আপনি যদি আরো নেটওয়ার্ক দেন দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? যত ইচ্ছা তত নেটওয়ার্ক আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম, তো এখন কি হবে? এখন আমার ট্রান্সপারেন্ট প্রক্সির জন্য কি করা হবে অ্যাকচুয়ালি? তো আমার ইউজার তো এটা জানবে না, জানবে? আমার ইউজার কিন্তু জানবে না। তাহলে আমার ইউজার যখন এই সার্ভারটাতে রিকোয়েস্ট করবে, তাহলে ও কিন্তু জানতেছে না যে অ্যাকচুয়ালি আমার এই প্রক্সি সার্ভার যে হিট করতে হবে। ও আসলে অ্যাকচুয়ালি প্রথমে কাকে হিট করবে? এখানে আসবে ল্যান্ড পোর্টে, তাই না? আর যখন আমরা নর্মাল প্রক্সি করছি ওখানে তো বলে দিছি যে তুমি সরাসরি এখানে যাবো, ও এখানে চলে যাবে। কিন্তু ট্রান্সপারেন্ট প্রক্সিতে কিন্তু আমি বলে দিব না, আমার ইউজার এন্ডে, আমার মেশিনে, আমার ব্রাউজারে কোনো কিছু সেট করে দিচ্ছি না। তাহলে ও কি করে বুঝবে যে আমার এখানে যেতে হবে? তো ও তো নর্মালি যাবে হচ্ছে এখানে, ল্যান্ড পোর্টে হিট করবে, তাই না? দেন তাহলে এখন এই রাউটার বলে দিতে হবে ওর যে ডেস্টিনেশন অ্যাড্রেস তাহলে এখানে কত হয়েছে প্রথমে? এখানে যাওয়ার জন্য ভালো করে বোঝেন, এখানে যাওয়ার জন্য ও প্রথমে ওর ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে আসবে না, 10 20 30 হিট করবে, তাই না? এখানে যখন হিট করবে তখন সে রাউটার ওর ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে চেঞ্জ করে এখানে পাঠাবে, এটাতে পাঠাবে। ভালো করে বোঝেন। তো আমি মনে করেন এই ওয়েব সার্ভারটা একটা আছে, এখানে আমি 80 পোর্টে হিট করব, ভালো করে বোঝেন। এটাতে আমি ব্রাউজ করতেছি, তো আমার ওয়েব প্রক্সি কনফিগার করা আছে। এই যে আমার ওয়েব প্রক্সি কিন্তু কনফিগার করা আছে কিনা? এই যে এনেবল করা, তার মানে কি ওয়েব প্রক্সি এনেবল করা আছে। এখন ও যখন এই 80 পোর্টে হিট করবে, আমার এই রাউটার বলবে এই ওর ডেস্টিনেশনটা, ওর যে ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা থাকবে, ওর ডেস্টিনেশনটাকে চেঞ্জ করে দিয়ে তুমি এইটাতে কনভার্ট করো। দেন ও এই কনভার্ট হওয়ার পরে দেন ও এটাতে যাবে। বুঝতে পারছেন? যে কোনো এইচটিটিপি পোর্টে হিট করলেই, যখনই কোনো হিট রিকোয়েস্ট আসবে, সে সাথে সাথে ওই ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিয়ে এখানে এটা দিবে, দেওয়ার পরে সে এখান থেকে এখানে যাবে। তাহলে এই কাজটা, ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ করার কাজটা কে করবে? কোন ওয়েতে আমরা করব? হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ, রাউটার প্রক্সিটা ওই ডেস্টিনেশন অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়ে তার এই প্রক্সি সার্ভার আইপিটা এসে বসাবে। তাহলে এটা কোন কিসের মাধ্যমে আমরা করব? হ্যাঁ, আর বাবা এটা ট্রান্সপারেন্ট প্রক্সি তো করবো, কিন্তু কোন ইসের থ্রুতে করব? আমি ডেস্টিনেশন আইপিটা চেঞ্জ করব, তাহলে কি করতে হবে? কি নেট? কোন নেট? সোর্স নেট না ডেস্টিনেশন নেট? ডেস্টিনেশন নেট। এটা জানতে চাচ্ছি, এতক্ষণ লাগলো কেন? কালকে পরীক্ষা, কালকে বললাম আজকে পারবো না, আজকে বলে তো কালকে পারবো না, আর তো 10 দিন আগের জিনিস তো বাতি দিলাম। কপালে দুঃখ আছে কালকে তোমাদের। তো তাহলে আমরা এটা কনফিগার করার জন্য কোথায় যাব? আইপি কি হয়েছে? কি বললা? আমি ভিডিওটা অফ করি, দাঁড়াও।
কিছু বলে নাই, দাঁড়াও তোমারও আছে। আচ্ছা, কি যেন বলতেছিলাম, আমরা তাহলে ডেস্টিনেশন নেট ইউজ করব। সো আমি নেটে আসলাম, প্লাস জেনারেল কি দেব, ডেস্টিনেশন নেট। সোর্স অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস কোনটা দেব, 254 দিলাম। ডেস্টিনেশন অ্যাড্রেস কি দিব, ডেস্টিনেশন অ্যাড্রেস কি থাকবে? তো যেহেতু ডেস্টিনেশন জানা সম্ভব না, সেটা আমি দিব না। প্রোটোকল টিসিপি, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80, ঠিক আছে 80। এইটা এখান থেকে যখন 80 পোর্টে কেউ হিট করবে, এখান থেকে যখন 80 পোর্টে হিট করবে কেউ, অ্যাকশন অ্যাকশন হ্যাঁ, রিডিরেক্ট হয়ে কোন পোর্টে হিট করবে, 8080 পোর্টে। আর 8080 কার্ড দেওয়া আছে ওই প্রক্সি পোর্ট। কথা বুঝতে পারছেন? জিনিস কি ক্লিয়ার? হ্যাঁ, এটা কি ক্লিয়ার? এখান থেকে কেউ যখন 80 পোর্টে হিট করবে, অর্থাৎ আমার ক্লায়েন্ট যখন 80 পোর্টে হিট করবে, সে রাউটারটা কি করবে, ওই ট্রাফিকটাকে সে রিডিরেক্ট করে 8080 পোর্টে পাঠায় দিবে। বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে এটুকু? আমার ডেস্টিনেশন নেটটা কি বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ, তো এখান থেকে আমরা নেটওয়ার্কও দিয়ে দিতে পারি। ঠিক আছে, আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মাল্টিপল যখন দিবেন তখন অ্যাডভান্স থেকে সোর্স অ্যাড্রেস লিস্টে আপনি দেখা দিবেন। বুঝি না। সোর্স অ্যাড্রেস দিলে কাজ করে না বলে কোনটা কি করছিলেন? হ্যাঁ, ও কি গেল কিন্তু তো প্রথমে তো অ্যাড্রেস লিস্ট তৈরি করছিলেন। হ্যাঁ, না হওয়ার কোনো কারণ নাই। এখান থেকে জাস্ট আপনারা অ্যাডভান্সে ওই যা তৈরি করছেন সেটা দেখা দিবেন, আর কিছু কাজ নাই এখানে, না হওয়ার কোনো কারণ নাই। তবে সেক্ষেত্রে কিন্তু সোর্স অ্যাড্রেস আর দিবেন না, সোর্স অ্যাড্রেস দেওয়া যাবে না কিন্তু। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, এখানে দেওয়া যাবে না, যেহেতু আপনি অ্যাডভান্সে যে সোর্স অ্যাড্রেস দিচ্ছেনই, তাহলে আবার এখানে দিবেন কেন? এখানে দিলে তো আর এটা কাজ করবে না। কথা বুঝছেন? হ্যাঁ, লিস্টে দেখাবেন, এখানে দেখা দিবেন, এখান থেকে আর এটা দেখাবেন না। তো এটা আমার দেখান, সমস্যা নাই, কি কাজ করেন আমি দেখবো। তো আই হোপ এটা তো বুঝতে পারছেন। তো এখন দেখেন আমি যেটা বলতেছিলাম, তাহলে এটা আমরা কি করলাম, ডেস্টিনেশন নেট সোর্স অ্যাড্রেস এখন কত দেব, 10 20 30 254, প্রোটোকল ডট, আর ডেস্টিনেশন পোর্ট কত হবে, 80। অ্যাকশনে কি দেব, রিডিরেক্ট, হয়ে গেল রিডিরেক্ট কোন পোর্টে যাবে, 8080 পোর্টে। অ্যাপ্লাই, ওকে। কিন্তু কথা হচ্ছে এখানে এইভাবে দিলে, এইভাবে থাকলে কিন্তু হবে না। কেন হবে না? দেখেন আমাদের যেই ফিল্টার রুল আছে বা নেট রুল যেগুলো আছে, সেগুলো কাজ করে কিভাবে, স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনি যেই আসতেছে, যে হিটটা আসতেছে, সে প্রথমে কি করবে, এই প্রথমে এটার সাথে মিলাবে,
মিলায় সে কি দেখলো যে এখানে কোনো কিছু নাই, সোর্স নেট মাস্ক করে আছে, সে চলে যাবে সরাসরি, সে কোনো কিছু কিন্তু কোনো সার্ভার টার্ভার দেখবে না। কথা বুঝতে পারছেন? তো আমাকে কি করতে হবে তাহলে? প্রথমে এটাকে ড্র্যাগ করে উপরে তুলে দিতে হবে, এটা উপরে থাকতে হবে। উপরে থাকলে সে যখন এখন রিকোয়েস্ট করতেছে, সে তখন কি করবে, এই যে দুইটা রুল বা আছে যেটা, এই দুইটা রুলের মধ্যে সে এখন চেক করবে, প্রথমটার সাথে ম্যাচ করলে প্রথমটা নিয়ে এখন সে কাজ করবে। বুঝতে পারছেন? আর যদি এটা আমি উপরে না থেকে নিচে থাকে, তাহলে সে উপরেরটার সাথে দেখলো যে সোর্স নেটে কি আছে, অল, তাহলে সোর্স নেটের মধ্যে কাজ করবে, অল যাবে, জাস্ট মাস্ক করে চলে যাবে, আর কিছু কিন্তু সে কাজ করবে না। কিন্তু যেহেতু সে প্রথমটার সাথে ম্যাচ করছে, তাহলে আমাদেরকে যদি এটা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে কি করতে হবে, রিডে যেটা আমরা করছি সেটাকে কি করতে হবে, উপরে তুলে দিতে হবে, যাতে করে সে যখন আসতেছে সে এটার সাথে ম্যাচ করে, এটা যেন ইমপ্লিমেন্ট তার উপরে হয়। কারণ এটা যদি নিচে থাকে, প্রথমে এটা ইমপ্লিমেন্ট হবে, আর এটা যেহেতু আমার ট্রাফিকটা এটার সাথে ম্যাচ হয়ে গেছে, যে কেউ আসছে সে সোর্স করে মাস্কেট করে দিল, সে কিন্তু আর এখানে আর আসবে না। তো এটাকে যদি আমি আউটপুট চাই এটার, তো এটাকে কি করতে হবে, ড্র্যাগ করে উপরে তুলে দিতে হবে। এটা কি ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, যদি ম্যাচ না করে পরেরটাই আসবে, তারপরটা আসবে, তারপরটা আসবে, আসবে 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 আসবে, আসতে থাকবে। কারণ এগুলো সিরিয়ালি কাজ করে, প্রত্যেকটা যেমন ফিল্টার রুল হয়, আপনি এখানে যা করবেন সব সিরিয়ালি কাজ করবে। ক্লিয়ার এখানে? আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা? কোন কনফিউশন আছে কারো? আচ্ছা, এখন তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে কি কি দেখলাম, ট্রান্সপারেন্ট প্রক্সি। তো এখন আমরা একটু টেস্ট করে দেখি আমাদের এটা অ্যাকচুয়ালি আসলে কাজ হলো কিনা। আমরা এখন আইপি ওয়েব প্রক্সি কোথায় থেকে দেখছিলাম, কানেকশন থেকে, তাই না? তো আমরা যাই, এখান থেকে তো আমি তুলে দিচ্ছি, তাই তো? এখন আমি আবার একটু ব্রাউজ করি, ইভ্যালি দেখছিলাম, evalley.com। দেখেন এই যে আসতে শুরু করছে, এটা তো সার্ভারের আইপি, সার্ভার থেকে রেসপন্স আসছে 10:20:30 থেকে, কানেকশন 10:20:30। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা আমাদের এখানে দেখি, দেখেন এই যে ওয়েব কানেকশন চলে আসছে, কানেকশন এটা, সার্ভার এটা, তার মানে আমাদের এটা কিন্তু এই প্রক্সি থ্রু দিয়ে কিন্তু কাজটা হচ্ছে, যেহেতু আমার এই ওয়েব প্রক্সিতে এটা কানেকশন হয়েছে। কিন্তু এখন এই যে আমার যে মেশিনটা আছে বা যে ইউজারটা এখানে কাজ করবে, সে কিন্তু জানবে না যে অ্যাকচুয়ালি আমার ট্রাফিক গুলো ওই প্রক্সি থ্রু দিয়ে কিন্তু বা প্রক্সি থ্রু দিয়ে যাচ্ছে। তো দিস ইজ কল্ড ট্রান্সপারেন্ট প্রক্সি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি কি কাজ করছি? নর্মাল যে ওয়েব প্রক্সি সেটা তো ছিলই, এনেবল করছি আমরা, কিছুই না। এনেবল করার পরে আমরা কি করছি, আপনার সোর্স অ্যাড্রেস এখানে না দিলে হতো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট এনেবল করে আপনার পোর্ট অ্যাসাইন করে দিতেন, তাহলেই হতো, কোনো প্রবলেম নাই। তো এখন এখান থেকে তারপর আমরা আইপি ফায়ারওয়াল নেটে যাচ্ছি। নেটে কেন যাচ্ছি, নেটে যাচ্ছি কেন, আই হোপ এটা ক্লিয়ার। কারণ হচ্ছে আমাদের দরকার কি, যে আমাদের যে ডেস্টিনেশনটা আছে, এই সার্ভারটা যাতে ওই ডেস্টিনেশন চেঞ্জ করে দিয়ে এটাতে দেয়, বা এই যে আমার আইপিতে যে হিট করবে, ল্যানের হিট করবে, এই ল্যানে হিট, এই আইপিটা চেঞ্জ হয়ে যেন এই ওয়েব প্রক্সির এটাতে আসে। দেখেন ভালো কথা, এখন এটা তো আমরা হচ্ছে কি, আমার এই মাইক্রোটিক রাউটারে এই ওয়েব প্রক্সি হিসেবে কাজ করাচ্ছি, তাই না? এটার ভিতরে আপনার এই ওয়েব প্রক্সিটা তো হচ্ছে আপনার আলাদাও থাকতে পারে, এটা যে এর ভিতরে এইটাই যে ওয়েব প্রক্সি হিসেবে কাজ করবে এরকম না। আপনার ওয়েব প্রক্সি কি থাকতে পারে, আলাদা থাকতে পারে না, যেটা আপনার সাথে কানেক্টেড, এটা শুধুমাত্র মনে করেন আপনি ওয়েব প্রক্সির জন্যই কাজ করাবেন, এটা শুধুমাত্র ওয়েব প্রক্সির জন্য কাজ করবেন। তো এইটার আইপি মনে করেন আরেকটা আছে 10.50.
1020.50.1 সরি 1 না তো 2 এখানে মনে করেন হবে 1 আর এটা হলো এটাকে আপনি প্রক্সি হিসেবে কাজ করাবেন। যদি এরকম হয় তাহলে আপনি যদি নরমাল প্রক্সি হয় তাহলে এখানে কোন আইপিটা দিবেন, কোন আইপি সেট করবেন বলেন, কোন আইপি সেট করবেন এখানে? 1020.52 এই আইপিটা এখান থেকে দেখা দিবেন। সো তখন আর যদি ট্রান্সপারেন্ট প্রক্সিতে হয় সে কি করবে, সে এই যে যেটা আছে এটা এটা সে কি করবে, ওইদিকে রিডিরেক্ট করে দিবে, ডেস্টিনেশন অ্যাড্রেসে রিডিরেক্ট করে দিবে। ডেস্টিনেশন অ্যাড্রেসে রিডিরেক্ট কিভাবে করবে? এই যে রিডিরেক্ট করতেছেন আপনারা, ডেস্টিনেশন অ্যাড্রেস দিচ্ছেন না, সোর্স এখান থেকে দিচ্ছেন, অ্যাকশনে যে আপনার রিডিরেক্ট না দিয়ে ডেস্টিনেশন নেট দিয়ে রিডিরেক্ট করে দিবেন। টু অ্যাড্রেসে কত যাবে, টু পোর্টে কত যাবে, ক্লিয়ার? আর এটা যেহেতু আমি আমার এই রাউটারটাকে কি করতেছি, প্রক্সি সার্ভার হিসেবে কাজ করাচ্ছি, সো এখানেই আসবে, তো এখানে আমার টু অ্যাড্রেস দেওয়ার কারণে জাস্ট রিডিরেক্ট করে দিয়ে দিলেই হয়ে গেল। আর যখন আপনি আলাদা এক্সটার্নাল একটা ওয়েব প্রক্সি কাজ করবেন তখন কিন্তু আপনার ওইটা কিন্তু আবার অ্যাসাইন করে দিতে হবে যে তুমি ওয়েব প্রক্সির দিকে ও যা পাঠাচ্ছে ওই ওয়েব প্রক্সির দিকে তুমি আগে অ্যাসাইন করো। ক্লিয়ার?